আজকে তো জামাই ষষ্ঠী, আপনি তো যাচ্ছেন। দেখা যাক, জামাই শ্বশুর বাড়িই নাই, এরকম জামাই সে কোথায় জামাই ষষ্ঠী করবো দেখি। আজকে তো জামাই ষষ্ঠী, আপনি তো যাচ্ছেন। দেখা যাক, জামাই শ্বশুর বাড়িই নাই, এরকম জামাই সে কোথায় জামাই ষষ্ঠী করবো দেখি। কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে, আমি জানি না কাদের ডাকা হয়েছে, কতজনকে ডাকা হচ্ছে। তো আমাকে যখন দরকার হবে ডাকা হবে। আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি। কোথাও কি একটা দূরত্ব তৈরি হচ্ছে? আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করিনি। আমি সকাল থেকে ঘুরি, কর্মীদের সঙ্গে বসি, প্রোগ্রাম করি, চা চক্র করি, তিরঙ্গা যাত্রায় হাঁটছি সব জায়গায়। তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটা তো আমি তো এর আগেও সব সভায় যেতাম না। কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয়, যাই। হ্যাঁ, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে। এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে, জেলা কমিটি হয়নি, অনেক মন্ডল কমিটি হয়নি, রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি, এটাও হয়নি। এই অবস্থায় এই ধরনের কার্যকর্তা বৈঠক হচ্ছে। তো যারা পদাধিকারী হয়েছেন, নতুন হয়তো তাদেরকে ডাকা হয়েছে। এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে, তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি। আমার কাজ হচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা। যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক, আমি সম্ভবত কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি। আমিও রাজনীতিতে এসেছি, অমিত শাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, এমএলএ এমপি বানিয়েছেন। তো সেই জন্য তার সময়ে উত্থান, তার সঙ্গে একটা আলাদা আমাদের সম্পর্ক। তো তিনি সবসময় আসেন নিঃসন্দেহে। যেটা উত্তর বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী বিল বাজিয়েছেন, আর মাননীয় অমিত শাহ দক্ষিণ বাংলায় সেই কাজটাই করে পার্টির কর্মীদের উৎসাহিত করবেন আগামী নির্বাচনে এখানে পরিবর্তনের জন্য। কলকাতায় রয়েছেন, যখন আমি সভাপতি ছিলাম ওনার সঙ্গে থাকতাম, পার্টির প্রোটোকল অনুযায়ী যেতাম। আর তারপরে বহুবার এসেছেন, আমি যাইনি বা দেখা করার দরকারও হয়নি। যদি আমাকে কেউ ডাকে আমি যাই, আমার যে কাজ দেন সেটা আমি করি।